আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আমি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তাই আপনাদের সকলের দোয়া এবং আশীর্বাদে আমার প্রথম ব্লগ শুরু করলাম। সকাল সকাল নাস্তা করে ড্রেস পরে এখন চলে যাব ডিউটিতে। ডিউটির জন্য তৈরি হচ্ছি। অলরেডি ডিউটি যাওয়ার সময় হয়ে গেছে, তাই চললাম আমার বাইকের কাছে। আমার রুমের সামনেই আমার বাইক রাখা হয়। ওই দেখা যায়, এখনই দেখবেন এই যে আমার লাল পাকনা। তো এখন এটার ভিতরে সব কিছু রাখা, আমার ক্যাপ, হ্যান্ড গ্লাভস, হেলমেট বক্সের ভিতরে রাখা। তো এগুলো বের করতেছি এখন। এগুলো বের করে আগে এগুলো ব্যবহার করতে হবে, না হলে এগুলা যদি ছাড়া যায় তাহলে অনেক বেশি রাস্তায় ধুলা থাকে, তো প্রচুর পরিমাণে। তারপরে আপনার সেফটি কিনতে হবে। সেফটি না কিনলে আপনার এই যে দুবাইয়ের রুলস অনেক কঠিন। সেফটি ছাড়া রাইড করলে পুলিশ ফাইন দেবে বহুত, অনেক বেশি। তো এখন রেডি হচ্ছি। এই তো রেডিও কমপ্লিট। এখন আপনাদের দোয়ায় চললাম, আল্লাহর নাম নিয়ে বাইক স্টার্ট করে চললাম, রানিং দিলাম। তো চলতে চলতে এখন বাইরে হইতে পারতেছি না, কারণ প্রচুর পরিমাণে জ্যাম লাগায় রাখছে। এদিকে আশেপাশে প্রচুর গাড়ি রাখছে, তো তাই একটু লেট হয়েছে। তো রাস্তায় এসে গেছি। চলেন, যেতে যেতে এখন যাচ্ছি রাস্তা দিয়ে। তো রাস্তার আশেপাশে অনেক রোদ, আজকে অনেক রোদ উঠছে অবশ্য। রোদের কারণে বেশি কিছু দেখতে পাচ্ছি না। অলরেডি আমার গন্তব্যে চলে এসেছি। এই জায়গায় আমি আমার ডিউটি স্টার্ট করি এই মলের ভিতরে। তো এখন আমি মলের ভিতরে প্রবেশ করতেছি। তো চলেন আমার সাথে মলের ভিতরে যাওয়া যাক। এটা হলো মলের বাইক পার্কিং এরিয়া। শুধু এখানে বাইক রাখা হয়, আর মলের অন্য অন্য জায়গাগুলোতে আপনার প্রাইভেট কার সব কিছু রাখা হয়। তো এই এরিয়াটা হচ্ছে বাইকের এরিয়া। এখন এক কাপ চা খাওয়ার জন্য আমি মলের ভিতরে যাব। ফুড কোর্টে উঠবো। ফুড কোর্টে উঠে তারপর ওই জায়গায় চা পাওয়া যায়। ফুড কোর্টে ওঠার জন্য আমার প্রথমে যাইতে হবে লিফটের কাছে, কারণ লিফটের তৃতীয় তলায় হচ্ছে ফুড কোর্ট। তো এখন আমি ফুড কোর্টে উঠতেছি। ফুড কোর্টে উঠে তারপর জাগাবো এই দিক দিয়ে দ্বিতীয় তলায় উঠতে হয়। দ্বিতীয় তলায় হচ্ছে ওই মলের ফুড কোর্ট। এটার নাম হচ্ছে মদিনা মল। এই অলরেডি আমি ফুড কোর্টে চলে এসেছি। ফুড কোর্টে ওই সামনে কোনো একটা দোকান আছে, রেস্টুরেন্ট আছে। ওই রেস্টুরেন্টে চা পাওয়া যায়। তো এখান থেকে আমি সকাল সকাল এক কাপ চা খেয়ে অলরেডি চা হাতে নিয়ে চললাম। চা খেতে খেতে এই মুহূর্তে আমার কাছে একটি অর্ডার চলে আসছে, কারণ ডিউটি স্টার্ট করছি। তো ওই মলে এসে ডিউটি স্টার্ট করতেই অর্ডার একটা চলে এসছে আমার কাছে। তো অর্ডার আনতে আমাকে হেঁটে যেতে হবে একটু পিছনে মলের লোডিং এরিয়াতে, কারণ কেরিফোরের অর্ডার, আপনার সুপার মার্কেটের অর্ডার। তো তাই ওইটা তুলতে হলে আমাকে যাইতে হবে লোডিং এরিয়াতে। আমি লোডিং এরিয়াতে চা খাইতে চললাম। চায়ের সাথে সকালটা ভালোই চলছে আমার, যাচ্ছে আমার। এখন আমি যাব লোডিং এরিয়াতে। অলরেডি আমি লোডিং এরিয়াতে এসে গেছি। এই লোডিং এরিয়াতে ভিতরে প্রবেশ করার প্রথম তলায় উঠতে হবে আমাকে, কারণ প্রথম তলাতেই ওই জায়গায় লিফটের জন্য অপেক্ষা করতেছি। লিফট আসলে আমি প্রথম তলায় উঠবো। অলরেডি লিফট এসে গেছে। প্রথম তলায় উঠে তারপর ওই জায়গা থেকে আমাকে অর্ডার নিতে হবে। লিফট ওপেন হয়ে অর্ডার অলরেডি হাতে এসে গেছে, কারণ অর্ডার আইসে দেখি রেডি করে রয়েছে। অর্ডার নিয়ে এখন যাইতেছি আমার বাইকের কাছে। বাইক অনেক দূরে রাখা, একটু পায়ে হেঁটে যেতে হয়। ওই সামনে যে পার্কিং, ওইটা হচ্ছে বাইক পার্কিং। অলরেডি আমার বাইকের কাছে চলে এসেছি। আমার লাল পাগলা ঘোড়াটা খাড়া এই জায়গায়। আমি এগুলা বক্সের ভিতরে ঢুকে বাইক স্টার্ট করবো। দেখি এই অর্ডারটা এসছে আপনার এখান থেকে 9 কিলোমিটার দূরে যাইতে হবে বিলার উদ্দেশ্যে রওনা হলাম এখন।
আল্লাহর নাম নিয়ে প্রথম অর্ডার শুরু করলাম আমার। তালাবাতে কাজ করতে হলে আপনার একটা মজা কি জানেন, এনে আপনার অর্ডার আসে, প্রচুর পরিমাণে অর্ডার আসে। আমি প্রথমে ডিউটি স্টার্ট করার 5 মিনিটের ভিতরে একটি অর্ডার পাইছি, এখন চলতেছি যাইতেছি আর কি ওই অর্ডার ড্রপ আপ করতে, কমপ্লিট করতে। অলরেডি আমি চলে এসেছি বিলারের দিকে। আর কাছ 500 মিটার দূরেতে বিলার কাছে চলে এসেছি। বিলাতে যাইয়া তারপরে আপনাদেরকে দেখাইতেছি। অলরেডি আমি এই বিলাতে অর্ডারটা দেব, তো অর্ডারের জন্য অর্ডার নিয়ে এসে অপেক্ষা করতেছি। এখন কাস্টমার আসলে অর্ডার দেব। অর্ডার এই একটা অর্ডার কমপ্লিট করতে আমার সর্বোচ্চ 12 থেকে 13 মিনিট সময় লাগে। কলিং বেল অলরেডি চাপা দিছি, কাস্টমারের জন্য এখন অপেক্ষা করতেছি। অপেক্ষা করতে করতে প্যারেশান হয়ে গেছি, অনেক লেট হয়ে গেছে। প্রায় 10 মিনিটের মতো কাস্টমারের জন্য অপেক্ষা করছি। তো আমার নিজের কাছে এখন অস্থির লাগতেছে, তাই মনের সুখে এখন গান গাইতেছি। কারণ এছাড়া তো আর কিছু করার নাই, কারণ কাস্টমারের সাথে কোনো কিছু করা যাবে না। কাস্টমার যত লেট হবে আমরা তো তখন অপেক্ষায় করতে হবে কাস্টমারকে। অলরেডি আমি কলও করেছি, তো কাস্টমার আসছে, অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি কাস্টমারের হাতে। তো এখন অর্ডার ড্রপ আপ করেছি, ড্রপ আপ করতেই অলরেডি আরেকটা অর্ডার চলে আসছে। এখন সেই অর্ডারের জন্য যাব। অর্ডারটা আসছে আপনার ইতিহাদ মল থেকে। ওইটা একটা কেকের অর্ডার, কেকের রেস্টুরেন্ট, কেক মানে কেক শপ যেটাকে বলে। বার্থডে কেক টেক এগুলো তো পাওয়া যায় সব কিছু এটার ভিতরে। এই এই শহরে আপনার তালাবাদে অনেক সব কিছুতেই অর্ডার পাওয়া যায়, ঠিক আছে। সব কিছুতেই তালাবাদের অর্ডার আছে। আপনার কেক, গ্রোসারি, মনিহারি দোকান অলরেডি সব কিছুতেই আছে। রেস্টুরেন্ট, ফুডস, শপিং, কসমেটিক্স যা আছে সব কিছু পাওয়া যায় তালাবাদে। অলরেডি আমি ইতিহাদ মলে চলে আসছি। ইতিহাদ মলের বাইক পার্কিং আছে আলাদা, সব মলেই আলাদা আলাদা বাইক পার্কিং আছে। বাইকের জন্য আলাদা পার্কিং, গাড়ির জন্য আলাদা পার্কিং, সব কিছুর জন্য আলাদা আলাদা পার্কিং। এই মলের ভিতরে প্রবেশ করব। অলরেডি আমি কেকের দোকানে এসে গেছি, কেকের জন্য অপেক্ষা করতেছি অর্ডারের জন্য। অলরেডি অনেক রাত হয়ে গেছে, সারাদিন অনেক ক্লান্ত, সারাদিন অনেক কিছু করছি, অনেক অর্ডার করছি, প্রায় 17টা অর্ডার মারছি। এতক্ষণ তো আপনাদের সাথে সব অর্ডার নিয়ে কথা বলা যাবে না, তাই ভিডিওটা লং হয়ে যাবে তো অর্ডার নিয়ে কথা বলতে হলে, তাই শর্ট ভিডিও করছি। এই এখন অলরেডি আর অর্ডার নেই, আমার ডিউটির আছে 30 মিনিটের মতো। তাই চিন্তা করতেছি এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব। তাই গাড়ির কাছে চলে আসছি। অনেকক্ষণ পর্যন্ত এই জায়গায় বসে আছিলাম, নাস্তা করলাম, খাওয়া দাওয়া করলাম রেস্টুরেন্ট থেকে। খাওয়া দাওয়া করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দেবো। ডিউটি 30 মিনিট আছে, আর অর্ডার আসবে না সম্ভবত, তাই চলে যাইতেছি। কারণ জানি আমি এখন অর্ডার আসবে না, তাই চলে যাব বাসায়। কারণ সারাদিনে অনেক অর্ডার হয়ে গেছে। এখন বাইক স্টার্ট করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় যাইতে প্রায় 15-20 মিনিট সময় লাগবে, কারণ এখান থেকে বাসা প্রায় 20-22 কিলোমিটার দূরে। লোকেশন লাগে নাই আমার, যেহেতু দুবাইতে অনেক দিন, তো সব লোকেশন আমার চেনা, সব জায়গা আমার চেনা, সব রাস্তাঘাট আমার জানা। তাই নিজের চিনে সব জায়গাতে যাওয়া যায়। অলরেডি ওই জায়গা থেকে বের হয়ে হাইওয়েতে চলে আসলাম। এগুলা আপনার গ্রাম বলা হয়, দুবাইয়ের গ্রামের ভিতরে আর কি। আজকে অর্ডার করছি বেশি, আজকে শহরে যায় নাই। শহরের ভিতরে অর্ডার খুব কম হয়েছে আজকে, সব কিছু গ্রামের ভিতরে হয়েছে। তো এখন গ্রামের ভিতরেই অর্ডার করলাম সব, বেশিরভাগ গ্রামের ভিতরে অর্ডার করতে একটা মজা হচ্ছে আপনার ট্রাফিক সিগন্যাল কম, সব কিছু অনেক কিছু কম, ট্রাফিক জ্যাম নাই, কোনো কিছু নাই। অলরেডি বাসার আশেপাশেই চলে আসছি। এখান থেকে বাসা প্রায় 2 কিলোমিটার দূরে। লাস্ট সিগন্যাল এটা বাসার সামনেই, এরপরে আর কোনো সিগন্যাল নাই। তো এই সিগন্যাল অপেক্ষা করতেছি। সিগন্যাল অনেকক্ষণ বড় অপেক্ষা করার পরেও সিগন্যাল ছাড়তেছে না, কারণ এই সিগন্যালগুলোতে রাডার সিস্টেম করা থাকে। তো তাই বড় গাড়ি না আসা পর্যন্ত সিগন্যাল রেড সিগন্যালই থাকে, সবুজ হয় না। অনেকক্ষণ অপেক্ষা করার পর সবুজ বাতি জ্বলছে, তারপর গাড়ি আবার স্টার্ট করলাম। বাইক স্টার্ট করে এখন আমি বাসার এদিকে চলে যাব। বাসা এখান থেকে কাছেই,
3 মিনিট সময় লাগে বাসায় যাইতে এখান থেকে। তো অলরেডি বাসার কাছাকাছি চলে এসেছি। আপনাদের আল্লাহর রহমতে আজকের দিনটা খুব ভালোই কাটছে, অর্ডারও ভালো ছিল, ও সব কিছু মিলিয়ে সেফ একটা জার্নি হয়েছে। সুন্দরভাবে যেভাবে বাসা থেকে বের হয়েছিলাম ঠিক সেভাবে বাসায় ফিরে আসতে পারছি, এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। কারণ আমরা প্রতিদিন অনেক কিছু দেখি, ঠিক আছে, চোখে প্রচুর রিস্কে গাড়ি চালাতে হয়। দুবাইতে তো অনেক সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড় হাইওয়েতে দুবাইতে এটা, ঠিক আছে। ওই জায়গায় আপনার 140, 130, 135 স্পিড থাকে। এখন বাসার সামনে অলরেডি চলে আসছি, এখানে পার্কিং খুঁজতে হবে। সব পার্কিং অলরেডি ক্লোজ হয়ে গেছে, কারণ এখন অনেক রাত হয়ে গেছে, 12টার উপরে বাজে। তো আমি উপর দিয়ে উঠিয়ে বাইক একটু জায়গা করে এই জায়গায় আমি বাইকটা পার্কিং করব। তো বাইক পার্কিং করা শেষ অলরেডি। এখান থেকে সব কিছু খুলে আবার বক্সের ভিতরে রেখে বাসায় যাব। বাসার সামনেই বাসা, এই জায়গা দিয়ে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।